এই বাড়িটা আমি বিক্রি করে দেব। এই বাড়িটা কি তোমার যে বিক্রি করার কথা ভাবছো? শালা মারছে তো, বইলা তো ফাঁসে গেলাম। রবিউল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথার ভাব তো ভালো ঠেকতেছে না। শালার যাই না ফেলো নাকি সবকিছু? বিমা কোম্পানির নামই তো কই নেই, এমডি বলে চালাই দিছি, জানতেই তো পারবো না। কি ভাবছো? বাসায় যে তোমার ফাদার ইন ল এসেছিল তখন তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম। বাইরে মানে তুমি জানলে আমাকে জানাওনি কেন? মানে আমি জানি, আসলে সেরকম জানি না আর কি। তুমি জানো কিনা সেটা বলো। না আমি জানতাম, কিন্তু সেরকম জানি না। তুমি যে এই বিষয়টা জানো আমাকে তো জানানো উচিত ছিল। তোমার এই বিষয়টা কে জানালো? আমি তো সবারই বলতে না করছিলাম। না করেছিলাম মানে? কেন না করেছিলা? না হয়েছে কি, ওই আমাদের শ্বশুর আব্বা উনি যে আসছিলেন, মানে আমার বাপি, উনি আসছিলেন, উনি একজন সম্পদশালী মানুষ, সম্মানিত মানুষ, তাই না? তো এখন সম্মানিত মানুষরা কি হয়, যাদের সম্পদ বেশি থাকে তারা সবসময় রায়টা নিজের পক্ষে নেওয়ার জন্য তৎপরতা চালায়, এই জন্য আর কি। আর এই তৎপরতা চালানোটা তো বন্ধ করতে হবে। দেখো, আমাকে বিয়ে করার কথা তো তুমি আমাকে বলনি। সর্বপ্রথম দোষটা তো আমার। আর আমার দোষের কারণে আমার শ্বশুর শাশুড়ি কেন অপদস্থ হতে হবে? তার কথা বলতে হলে আমার সাথে এসে কথা বলুক। না না, ওই বাপি যখন আসছিলেন তখন তুমি ঘুমাচ্ছিলা, এই তোমার এই ঘুমে ডিস্টার্ব করিনি আর কি। এই তুমি কি আসলে কোনো কোম্পানির এমডি? এই ব্রেন নিয়ে তুমি কিভাবে প্রশাসন চালাও? আজকে একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে, মানে একটা মিটিং ছিল, উপরের লেভেল থেকে আমার ডাক ছিল। তারা বললো যে সব ঠিকঠাক, লাইসেন্স আপনি নিতে পারেন, কিন্তু আমি বললাম যে আমার তো টাকা দরকার। ওই জন্য ভাবলাম কি এই বাড়িটা আমি বিক্রি করে দেবো। এই বাড়িটা কি তোমার যে বিক্রি করার কথা ভাবছো? শালা মারছে তো, বইলা তো ফাঁসে গেলাম। কি হলো, কথা বলছো না কেন? না শোনো, বাড়ি বিক্রি করতে চাইলে বাড়ির মালিক হইতে হয়। আমার বন্ধুর বাড়ি এটা, তাকে আমি অর্ধেক বিজনেসের পার্টনার বানাইছি। ওকে, বুঝতে পেরেছি। আমার মনে হয় কি এই বিষয়ে আর এত ভাবার দরকার নাই, বুঝছো? আমি বিষয়টা দেখছি, আমি দেখবো। মানে অনেক চিন্তা করতে হয়, একদম ঘাম বেড়ে গেছে। আমি তোমার বিষয় ভাববো না তো কে ভাববে? না না, অবশ্যই অবশ্যই, আমি যেরকম তোমাকে নিয়ে ভাবি, বাবাকে নিয়ে ভাবি, সবাই ভাবতে ভাবতে তো যে আমার ঘাম বেড়ে যায়, বুঝো নাই? অনেক অনেক চিন্তা তুমি অনেক ভালো, খুব ভালো লাগছে আমার, খুব। সারা জীবন পাশে থাকি, যাই করি তাই তুমি অনেক ভালো। জানি। মা, তোমার আমি কতবার বলছি কি যা হবার হয়েছে, জাকিয়ার বিষয়ে আর কোনো কথা বলার দরকার নাই। তোর মা কিছু বলে নাই, আমি বলতে বলছি। তুমি বলতে গেলা কেন? দরকার নাই তো। আচ্ছা মা, আপনার বুদ্ধি শুদ্ধি কম, তো তুমি দেখবা না সে কি কথা বলে? তুই কি কইলি? আমার বুদ্ধি নাই? না আব্বা, ভুল শুনছো। আমি বলি এই কথা বলি না, আমি বলছি তোমার বুদ্ধি শুদ্ধি অনেক বেশি। গ্রামে দেখি না, গ্রামের মানুষ তোমার কাছে এসে বুদ্ধি চায়, বলে যে হাবিব ভাই আমার একটু বুদ্ধি পরামর্শ দেন। তুমি অনেক সুবুদ্ধি দাও, দেও না? তুই নে একটু আগে কইলি তোর বাপের বুদ্ধি নাই। আব্বা তুমি ভুল শুনছো। এই যে মা, মা তো মহিলা মানুষ, তার তো বুদ্ধি শুদ্ধি অনেক কম। এর কথা ওরে কয়, ওর কথা ওরে কয়। কি বলে আমার বুদ্ধি কম? আমি এর কথা ওরা বলি? তোরা আমি একদম রবিউল, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। ওরে বাবা, আমি তো তোমাদের সন্তান না, তোমরা বাপ মা। আমার বিষয়টা তোমরা দুইজনে মিলে সমাধান করবে না? আচ্ছা, তোর সমাধানের ভাষাটা কি একটু কত বাপ? বুঝতে পারতেছ না? আমাকে দেখো, মুখে কত কম বলবে, শুধু হজম করবে আর চুপ থাকবে। মা কিন্তু বুঝছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণটা এরকম যে, মনে করো অনেক মহিলারা আছে না, নতুন বউ যখন আসে, মহিলারা এত বউর উপর অত্যাচার করে, আর বউ মনে মনে খালি বলে কয়দিন এই বুড়ি তো 2 দিন পরে মরে যাবো, তখন কি হবো? সেম এই যে খান সাহেবের বয়স হইতেছে না, কয়দিন পরে তো অটো সে মরে যাবো, তখন কি হবো? রাজ্য আমার, রাজকন্যা আমার। বুঝতে পারছো? এই দিলমতি, তোমার পোলা তো লোভী হইলো কবে?
তুমি আর আমি তো এমন আছিলাম না। আমি নিজেও তো বুঝতে পারতেছি না। রবিউল, বাপ, আমার মনে হইতেছে কি জানি, তোর মাথার নাক বল্টু সব মাটিতে পড়ে গেছে। তুই মেন্টাল কেস হয়ে গেছিস। তুই একটু জহিরুলের সাথে কথা বল না, ও ওষুধ দিলে তুই ঠিক হয়ে যাবি। ওরে মা, ওষুধ খাওয়া লাগবে না, সব অটো সিস্টেম। হ্যাঁ, অটো সিস্টেম হয়ে যাবো, বুঝলে না? এই যে তুমি আমার লোভী বললা, লোভী বলার তো কোনো কারণ নেই আব্বা। আচ্ছা তুমি আমারে বলো, আমি কি মানুষের জিনিস আমার ঘরে নিয়ে আসছি? আমি যদি কারো জিনিস আমার ঘরে নিয়ে আসতাম তাহলে তুমি আমার লোভী বলতে পারতাম। আমি তো আমার বউরে ঘরে নিয়ে আসছি। আর বউটা কে? খান সাহেবের মেয়ে। খান সাহেবকে কোটি কোটি টাকার মালিক, সে যদি অটো মরে যায়, অটো সিস্টেমে সবকিছু আমার ঘরে চলে আসবে না? অটো সিস্টেম এটাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুই আসলে কি কি করবি সেটা আমাদেরকে একটু খুলে বল। মা দেখো দেখো, এখন এইসব কথা বলা যাবে না। আগে পাখি খাঁচায় আসুক, খাঁচা আটকায় তারপর সবকিছু বলবো। এই বাপ দেখ, এইসব করতে যে আমার ঘরে আবার বিপদে ফেলাইস না। জানো সে কি করছে? কি? সে তো ওই খান সাহেবের সাথে গাড়িতে চলে গিয়েছিল। আমি তো শেষ। আমি এমন ডরাইছি, আমি চিন্তায় শেষ হয়ে গেছিলাম। আমি তাড়াতাড়ি জহিরুলকে বলছি, জহিরুল জহিরুল আমার ছেলেকে তো নিয়ে চলে গেছে। জহিরুল যেই ওকে ফোন দিছে, ও জহিরুল এমন ঝাড়ি মারছে। বাবারে, এই এমন কাম করা যাবে না যাতে এই আমরা পুরা পরিবার বিপদে পড়ি। তুমি তো একটা ছেলে পয়দা করো না আব্বা, একটা জিনিস পয়দা করছো। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সরাই যদি আমারও এখানে দিত তাহলে ঠিকই গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়তাম। আব্বা মা, আমার উপর ভরসা রাখো, ঠিক আছে? আমরা এত কিছু বুঝতে চাই না বাবা, তুমি শুধু আমাদেরকে এই বিপদ থেকে একটু উদ্ধার করে দাও। ওরে মা, তোমরা বিপদটা কই দেখলাম? এখানে তো বিপদের কিছু নাই। তোমার ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে ঘরে আসছে, তোমাদের তো আনন্দ ফুর্তি করা উচিত। হলুদ বাঁধবা, মেহেন্দি বাঁধবা, গান বাজনা করবা। আমি একটা যে বুঝলাম না, তোমাদের এখানে অটো সিস্টেমটা বুঝাইতে পারলাম না। বেলমতি, হ্যাঁ, ও কি করে গেল কিছুই তো বুঝলাম না। অটো সিস্টেম, খান সাহেব মরে যাবে, সম্পত্তি সব রবিউল পাবে, এটাই অটো সিস্টেম। তাই